সিজন অনুযায়ী বর্তমানে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ জায়গা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আর সাথে যদি এরকম মজার মজার খাবার, সুনামগঞ্জের বিভিন্ন সৌন্দর্য দেখা যায় মাত্র 1500 টাকা দিয়ে, চলুন আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরি। শুরুতেই আমরা সবাই নেত্রকোনা কেন্দ্রস্থ কানকা শরীফে রাত্রি যাপন করি এবং সকাল 5টায় সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা শুরু করি। আমাদের গাড়ির বহর ছিল মাত্র একটি সিএনজি। পাইলট সাহেব সহ আমরা ছিলাম 8 জন, পিছনে 5 জন, সামনে 3 জন। এভাবেই মিলেমিশে আমরা যাত্রা শুরু করি। বিশেষ করে আমাদের পাইলট সাহেব খুবই বিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। আমাদের বিল্লাল কাকু, উনি এই এলাকার রাস্তাঘাট সব কিছুই উনি চিনেন। তাই ওনাকে আমরা ঠিক করলাম যাতে সকাল 9টার মধ্যে আমাদেরকে ঘাটে পৌঁছায় দেয়। কিছুক্ষণ যাওয়ার পর 2টি ঘোড়া দেখতে পেলাম, অনেক সুন্দর। আর সকালবেলা রাস্তাটা একদমই ফাঁকা, এখন পর্যন্ত একটি গাড়িও আমরা দেখতে পেলাম না। আর এখন যে রাস্তাটা দেখতে পারতেছেন, এটা অনেকটা দোতলা রাস্তার মতো। এক সাইড দিয়ে রাস্তা সম্পূর্ণ করা, অন্য সাইড দিয়ে রাস্তা কত বিক্ষত। তারপর আমাদের প্রিয় একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায় রাস্তায়। সো ওনার কথা হচ্ছে আমাদেরকে কিছু একটা না খাওয়ায় ছাড়বে না। আর আমরা 8 জন মানুষ একটা সিএনজিতে, বুঝতেই পারেন আমাদেরও শরীরটাকে একটু টানা দেওয়ার প্রয়োজন ছিল। সো যে যেভাবে পারে এইভাবেই শরীর টানা দিচ্ছে এবং নিজেকে একটু রিল্যাক্স করতেছে। পরে ওনার আবদার মেটানোর জন্য চা বিস্কিট, মোটামুটি সকালের নাস্তা সেরে আবার এখান থেকে রওনা করলাম। কিন্তু তখনকার রাস্তাটা পাড়ি দেওয়া আমাদের জন্য খুবই কঠিন ছিল। বুঝতেই পারতেছেন 8 জন মানুষ একটা সিএনজিতে, একজনের উপর আরেকজন বসা। মাঝে মধ্যে ডানে চলে যায় সিএনজি, মাঝে মধ্যে বামে চলে আসে এবং বিশাল বড় বড় গর্ত। সামনে আবার দেখতে পেলাম একটি ভাঙ্গা ব্রিজ। সো এলাকার মানুষে বলতেছে যে এদিক দিয়ে যাত্রী নিয়ে উঠতে পারবেন না। আমরা সবাই আবার সিএনজি থেকে নামলাম। সিএনজি থেকে নেমে সবাই মিললে অনেক কষ্ট করে সিএনজিটাকে এখান থেকে উদ্ধার করলাম এবং আবার আমরা যাত্রা শুরু করলাম। ইতিমধ্যে অনেক কষ্টের পর আমরা মোহনগঞ্জ উপজেলা মধুপুর বাজারে এসে পৌঁছালাম। এখন আমরা গাড়ি চেঞ্জ করব। আমাদেরকে গাড়ি ঠিক করে দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমাদের বিল্লাল কাকু, আমাদের পাইলট সাহেব। এখন আমাদের গাড়ি ঠিক করা শেষ, আমরা আবার মধুপুর বাজার থেকে যাত্রা শুরু করলাম। আপনারা আমাদের সাথেই থাকেন। অটো দিয়ে কিছুক্ষণ আসার পর দেখতে পেলাম সুন্দর একটি স্টিলের ব্রিজ। আমাদের পাইলটও চেঞ্জ, আমাদের গাড়িও চেঞ্জ। আসলে সামনের রাস্তাটা কেমন হবে আমরা জানি না, দেখা যাক। শুরুতেই দেখতে পেলাম রাস্তার অবস্থা অনেক খারাপ। সো আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, আমাদের আবার নামতে হলো বাধ্যতামূলক এবং আমাদের সময় লস। আর বিশেষ করে যদিও আপনারা দেখতে পারতেছেন আমরা খুবই হাসি খুশিতে আছি। আসলে আমরা মনের ভিতরে ঠিকই আফসোস করতেছি যে সময় মতো পৌঁছাতে না পারলে হাউসবোট আমাদেরকে মিস করে চলে যাবে, কারণ অলরেডি 8টা বাজে। গাড়ির চাকা চেঞ্জ করে আবার আমরা এখান থেকে যাত্রা শুরু করি। কিছুক্ষণ যাওয়ার পর আবার গাড়ির সমস্যা হয়, গাড়ির তার পড়ে যায়, আবার আমাদেরকে নামতে হলো। গাড়ির তার জোড়া দিয়ে আবার দ্বিতীয়বারের মতো আমরা যাত্রা শুরু করলাম। প্রায় আমরা ঘাটের কাছাকাছি চলে আসলাম। সর্বশেষ আমরা 5 ঘন্টা জার্নি করার পর মধ্যনগর ঘাটে এসে পৌঁছালাম। আমরা এখন আমাদের বোর্ডে যাব। আমাদের সাথে ছিলেন জাকির খান এবং মুন্না, আমি, অনন্ত জলিল, শওকত, রকি, আরেকজন ছিলেন। আমরা অলরেডি বোর্ডে চলে আসছি। ভিতরে কেবিনগুলো দেখব। প্রত্যেকটা কেবিনে আছে আপনার একটি লাইট, একটি ফ্যান এবং মোবাইলের চার্জ দেওয়ার ব্যবস্থা, ক্যামেরা, যে কোনো জিনিস আপনি চার্জ দিতে পারবেন জেনারেটরের মাধ্যমে। আসলে অনেকটাই দেখতে সুন্দর এবং জানালা দিয়ে আপনি উপভোগ করতে পারবেন আপনার হাওয়া বাতাস, পানি। কেবিনে ঢুকে ওনারা অনেক খুশি, দেখতেই পারতেছেন এক একজন এক এক ভাই শুয়ে যাচ্ছে। আসলে 5 ঘন্টা জার্নি করার পর আমরা সবাই মিটিং করতেছি যে দুপুরের খাবারটা কি দিয়ে হবে, মাছ, মাংস, মুরগি না অন্য কিছু দিয়ে। তো সকলের সম্মতিতে দেশি মুরগি দিয়ে আসলে দুপুরের খাবারটা রেডি করার জন্য বলতেছে। সো আমরা সকলেই এটাতেই মত দিলাম। তারপর আমরা বাজার করতে বেরিয়ে গেলাম এবং মুরগি, পানি, চিপস সব কিছুই নিয়ে নিলাম সারাদিনের জন্য। আর বিশেষ করে পানিটা বেশি করে নিলাম এবং 3টা বোতল বরফের নিলাম, যাতে গরম লাগলে এই অনেকক্ষণ পর্যন্ত পানিটা ঠান্ডা থাকে, এই জন্য নিলাম। দেখতেই পারতেছেন আমরা অলরেডি বাজার করা শেষ এবং সকালের নাস্তার জন্য
3টা করে পরোটা এবং ডাল ভাজি নিয়ে নিলাম আমরা যে কয়জন আছি এই কয়জনের জন্য। বাজার করা শেষে আমরা আবার সব কিছু নিয়ে আমাদের হাউস বোটে ফিরে যাচ্ছি। দেখতেই পারতেছেন ওনারা বাজার নিয়ে যাচ্ছে, এগুলোই হচ্ছে আমাদের বাজার। বাজার শেষ করে আবার আমরা চলে আসছি। এখান থেকে আমাদের বোট ছেড়ে যাবে সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে এবং আপনারা আমাদের সাথেই থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখনো সকালের নাস্তা করি নাই আর কি। সো এখন করব। পরোটা ভাজি নিয়ে আসছি হোটেল থেকে কিনে। দেখতেই পারতেছেন সবাই খাওয়া দাওয়া করতেছে। আর অলরেডি আমাদের হাউস বোট সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা শুরু করে দিয়েছে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে উপরে যাব এবং নতুন পানি উপভোগ করব। আপনারা আমাদের সাথেই থাকেন। সকালের নাস্তা না খেয়ে থাকলে খেয়ে নেন। তারপর উপরে চলে আসলাম সকালের নাস্তা শেষ করে পানি দেখার জন্য। আর অনেকেই আসছে আমাদের মতো নতুন পানি উপভোগ করতে। সো আমরা এখন চলে যাব ওয়াচ টাওয়ার। আপনারা আমাদের সাথেই থাকেন। ওনারা সবাই রেডি পানিতে লাফ দেওয়ার জন্য। আমরা এখানে গোসল করব এবং ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখব আর উপর থেকে আসলে কেমন দেখা যায় পানির দৃশ্যটা এটা উপভোগ করব। পানিতে নেমে অনেকক্ষণ পর্যন্ত গোসল করলাম এবং নতুন পানি আমাদের কাছে ভালোই লাগলো, আনন্দে ফুর্তি করলাম। আর বিশেষ করে একটা সময় এই জায়গায় পানিটা একদমই শুকায় যায় আর একটা সময় পানিতে ভরপুর হয়ে যায়। এক একজন গাছে উঠে নাচানাচি করতেছে। আসলে ওনাদেরকে বলার পরেও ওনারা কথা শুনতেছে না, কিছু করার নাই। আসছে ঘুরতে, এখন ওনাদের স্বাধীনতার মতো ঘুরতেই হবে, এটা হলো কথা। আরেকটা কথা বলি, আমরা আছি এই মুহূর্তে ওয়াচ টাওয়ার নিচে। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে মহিলাদের জন্য কাপড় চেঞ্জ করার জন্য আর কি, সরকারিভাবেই এটা দিয়েছেন। এই রুমটাতে মহিলারা কাপড় চেঞ্জ করতে পারবে। আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে। আমরা ইতিমধ্যে ওয়াচ টাওয়ারের নিচে চলে আসছি। দেখতেই পারতেছেন অনেক ভিড়, কারণ অল্প জায়গা, মানুষ বেশি, ভিড় তো থাকবেই। আর বিশেষ করে যারা সুনামগঞ্জ হাওর দেখতে আসে তারা ওয়াচ টাওয়ারে আসে গোসল করে এবং এটার উপরে উঠে কেউ নাচানাচি করতেছে, কেউ গান গাইতেছে, কেউ ডিজে গান বাজাইতেছে, দেখতেই পারতেছেন। আর আমরা উপরে উঠতেছি, মানে উপর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে। তাই এই যে দেখতেই পারতেছেন খুবই সুন্দর দেখা যায়, মানে উপর থেকে দেখলে আর কি। গাছ, পানি, নৌকা, হাউস বোট সব কিছুই দেখা যায়। সবাই টাটা দিচ্ছে। সব শেষে আমরা এখান থেকে ব্যাক করি এবং আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা হচ্ছে। দেখতেই পারতেছেন মুরগি রেডি করতেছে। আমরা প্রায় চলে আসছি সুনামগঞ্জ। এই ব্রিজটা পার হইলেই আমরা সুনামগঞ্জ পৌঁছে যাব এবং সুন্দর সুন্দর স্পটগুলা আমরা দেখতে পাবো। মেঘালয় পাহাড়, নীলাদ্রি লেক, বারেক্কি টিলা, সাদা পাথর। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে মেঘালয় পাহাড়টা কতটুকু সুন্দর। মেঘের রাজ্যে আমরা চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন, দেখতেই পারবেন মেঘালয় পাহাড়টা আসলে কাছে থেকে দেখতে কেমন লাগে। আমরা অলরেডি পাহাড়ের কাছাকাছি চলে আসছি, তাই আপনারা সকলকেই টাটা এবং পানির দেশ থেকে আমরা বিদায় নিলাম কয়েক ঘন্টার জন্য। পরে আবার আপনাদের সাথে পানিতেই দেখা হবে। এখন সুনামগঞ্জ ঘাটে আমাদের হাউস বোট বিরালো। আমরা যাব হচ্ছে এখন শিমুল বাগান। আর প্রচণ্ড পরিমাণ গরম, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই এক গ্লাস করে লেবুর জল খাবো। লেবুর শরবত খেয়ে আমরা এখান থেকে রওনা করব শিমুল বাগানের উদ্দেশ্যে। এখান থেকে যেতে হলে আপনার ঠিক করতে হবে মোটর সাইকেল, আর নয়তো আপনি অল্প সময়ের মধ্যে এতগুলা স্পট আপনি দেখতে পারবেন না। আমাদের স্পট ছিল শিমুল বাগান, নীলাদ্রি লেক, বারেক্কি টিলা, সাদা পাথর, মেঘালয় পাহাড়। সো আমরা এক একটা মোটর সাইকেল 500 টাকা করে ঠিক করলাম। আমরা 3টি মোটর সাইকেল নিয়ে রওনা করলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। আর এই জায়গায় পর্যটক অনেক বেশি, যেহেতু ঈদ মৌসুম, অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ বেড়ানোর জন্য। আর এই জায়গায় রাস্তাঘাট একটু সমস্যা। আপনারা যারা স্থানীয় আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে বলতে চাই রাস্তাঘাটটা যদি একটু ভালো থাকে তাহলে পর্যটকের জন্য একটু ভালো, কারণ ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসে এই জায়গায়। আপনারা রাস্তাঘাটটা যদি ঠিক থাকে তাহলে আশা করি পর্যটকও বাড়বে। যাই হোক, আপনারা দেখতেই পারতেছেন
আমরা যাচ্ছি শিমুল বাগানে, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা অলরেডি শিমুল বাগানের কাছাকাছি চলে আসছি। আমাদেরকে ঢুকতে হবে গেট দিয়ে টিকিট কেটে। সো আমরা সামনে দিয়ে ঢুকবো। আমরা শিমুল বাগান দেখার জন্য শিমুল বাগানে ঢুকলাম। শুরুতেই দেখতে পেলাম অনেকগুলো ঘোড়া আছে। আপনি চাইলে এই ঘোড়াতে উঠে ছবি উঠাতে পারেন এবং দৌড়াতেও পারেন। অনেক সুন্দর সুন্দর ঘোড়া। আর শিমুল বাগানে ফুল নাই, যেহেতু এখন সিজন না, তাই ফুল এখনো ফুটে নাই। আমাদের এখন শিমুল বাগান দেখা শেষ। এখন আমরা চলে যাচ্ছি মেঘালয় পাহাড় দেখতে। ইভেন বারেক্কি টিলার উপরে আছি আমরা, দেখতেই পারতেছেন। ওইদিকে হচ্ছে ভারত, এদিকে হচ্ছে বাংলাদেশ। আমরা যাব একদমই বাংলাদেশের 0 পয়েন্টে। আপনারা আমাদের সাথেই থাকেন। দেখতেই পারতেছেন অনেক পর্যটক উপরে চলে আসছে দেখার জন্য। এটাই হচ্ছে বাংলাদেশের 0 পয়েন্ট। এদিকে হচ্ছে ভারত, ওইদিকে হচ্ছে বাংলাদেশ। এই যে মেঘালয় পাহাড়টা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ভারত। আর আমাদের এখন বারেক্কি টিলা এবং মেঘালয় পাহাড় দেখা শেষ। এখন আমরা চলে যাচ্ছি সাদা পাথরের দিকে। সামনেই দেখতে পাচ্ছেন সাদা পাথর। আর আমরা যে জায়গায় যাচ্ছি সাদা পাথর দেখার জন্য, এটা হচ্ছে আসলে এই জায়গায় মানে কতগুলা পাথর সাদা, এটাকে মানুষে সাদা পাথর বলে ডাকে। যাওয়ার পর বুঝতে পারলাম। আর আসল সাদা পাথর দেখতে পারবেন আপনি বোলাগঞ্জ গেলে। সো যাই হোক, আমরা এতটুকু দেখার পর আবার চলে গেলাম নীলাদ্রি লেক দেখার জন্য। আমরা চলে আসলাম নীলাদ্রি লেক। দেখতেই পারতেছেন বিশাল বড় একটা লেক এবং প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছিল, তাই আমরা সবাই একটা একটা আইসক্রিম খাইলাম। সবশেষে জাকির গানের জন্য কিছু মেঘালয় পাহাড়, সাদা পাথর এবং বারেক্কি টিলা, জাদুঘর টিলা, শেষ প্রান্তে আমরা চলে আসছি নীলাদ্রি লেক থেকে আমরা এখন আমাদের ময়মনসিংহের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমাদের নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। সবশেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বোর্ডে উঠে খাবার দাবার শেষ করে এখন আমাদের চিকেন রান্নার কাজ প্রায় শেষের দিকে। দেখতেই পারতেছেন রান্নাবান্না শেষ হলে আমরা খাবো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আসলে খোলা আকাশের নিচে পানির উপরে খাবারের ফিলিংসটা সেই ছিল। আর আমরা অনেক আনন্দ উপভোগ করলাম। সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। সো আপনারাও চাইলে আপনারা বন্ধু বান্ধব মিললে ফ্যামিলি নিয়ে এরকম একটা ট্রিপ দিতে পারেন। সব মিলিয়ে আপনারা অল্প টাকার মধ্যে অনেক সুন্দর একটা ট্রিপ দিতে পারবেন এবং 2 বেলা খাবার, 1 বেলা নাস্তা সব কিছুই এই টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, মাত্র 1500 টাকা। সবশেষে সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের রাতের হাউস বোটের দৃশ্যটা একটু দেখিয়ে এখানেই আজকের মতো আমাদের ভিডিও শেষ করলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।